ললিত ঝায়ের সম্পর্কে তথ্য জানতে কলকাতায় হাজির দিল্লি পুলিশ। মঙ্গলবার বাগুইআটিতে পৌঁছে যান দিল্লি পুলিশের আধিকারিকরা। ওই বাড়ির মালিকের সঙ্গেও কথা বলেন তারা। এছাড়াও অন্যান্যদের থেকে তথ্য সংগ্রহ করেন দিল্লি পুলিশের আধিকারিকরা। কলকাতার বাগুইআটিতে থাকতেন সংসদ ভবন কাণ্ডের অন্যতম অভিযুক্ত ললিত ঝা। এই মুহূর্তে গোটা দেশের চর্চায় তিনি। দিন কয়েক আগেই নতুন সংসদ ভবনে অতর্কিত হানার ঘটনা ঘটে। সেই ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড এই ললিত। কলকাতার একাধিক জায়গায় থেকেছেন তিনি। সেই সূত্র ধরেই এখন কলকাতায় রয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার বেলার দিকে বাগুইআটিতে ললিত ঝায়ের বাড়িতে পৌঁছান দিল্লি পুলিশের আধিকারিকরা। জানা যায়, বাগুইআটির ওই বাড়িতে ভাড়া থাকতেন ললিত। দীর্ঘদিন ধরেই তালা বন্ধ রয়েছে সেই ঘর। সেই ঘরের চাবি ললিতের কাছেই রয়েছে, একথা জানান বাড়ির মালিক। চাবি उसके पास है। আমি কোথা থেকে চাবি পাবো? ওদের ওদের ঘর ভাড়া, ওদের আমি ভাড়া দিয়েছি, চাবি তোদের কাছে থাকবে, আমি তো চাবি দেবো। হ্যাঁ, মেরা মাথা নেই। ললিত সম্পর্কে ওই বাড়ির মালিকের থেকে একাধিক তথ্য পাওয়ার চেষ্টা করেন দিল্লি পুলিশের আধিকারিকরা। আশেপাশের লোকজনদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। এলাকার বাসিন্দাদের মধ্যেও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সংসদ হামলার ঘটনার দিন থেকে। ললিত ঝা ওই এলাকাতেই থাকতেন, এই কথা পুলিশের কাছেও স্বীকার করেছেন বাসিন্দারা। সোমবার কলকাতার রবীন্দ্র সরণিতে পৌঁছেছিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। ওই ঘরও তালা বন্ধ রয়েছে বলে জানা যায়। ফলে সেখানে ঢুকতে গেলে স্থানীয় থানার অনুমতি নিতে হবে। ললিত ঝা যেখানে থাকতেন সেই সব জায়গাতেই হানা দিয়েছে পুলিশ। দিল্লি পুলিশ তার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে বলে সূত্রের খবর। আমরা এই ব্যাপারে নজর রাখছি, ওদের সঙ্গে হোয়াট এভার সাপোর্ট ইজ রিকোয়ার্ড উই আর প্রোভাইডিং নেসেসারি সাপোর্ট টু দেম, এবং যা প্রয়োজন হবে সেটা আমরা ওদের সঙ্গে শেয়ার করব। স্যার, রাজ্য বিধানসভার ক্ষেত্রে কি আপনাদের আলাদাভাবে কিছু ভাবছেন, সরকারের সাথে কথা বলবেন বা কিছু? আমরা খুব অ্যালার্ট আছি। আমাদের সবসময় আমরা সিকিউরিটি ব্যাপারে রিভিউ করতে থাকি। প্রত্যেকটা যে ভাইটাল ইনস্টলেশন আছে ওর মধ্যে অ্যাসেম্বলিও পড়ে, হাইকোর্টও পড়ে, রাইটার্সও পড়ে, নবান্নও পড়ে, এবং অনেকগুলো ভাইটাল ইনস্টলেশনস আছে যার ব্যাপারে আমরা সবসময় আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে, ওর মধ্যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং যারা প্রোটেক্ট করে ওখানে ওরা সবসময় এটা করে, লোকাল পুলিশ স্টেশন তো আছেই। সো এই প্রসেসটা সবসময় থাকে এবং এটা কন্টিনিউয়াস আছে, এবং এই প্রত্যেকটা ঘটনা থেকে আমরা কিছু শিখ পাই। তো নিশ্চয়ই এই ঘটনা থেকেও আমরা নিশ্চয়ই there is something to learn about and we will learn from this and then take preventive measures. কলকাতার ললিত ঝায়ের বাড়িতে দিল্লি পুলিশের হানায় তার সম্পর্কে শেষমেশ কি তথ্য উঠে আসে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।